আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল। তো আজকে রান্না করেছিলাম অনেক মজাদার ডিম আলু টমেটোর ঝোল। তো প্রথমে আমি আলু, পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, টমেটো কেটে নিয়েছি। তারপরে আমি এখানে একটা হাঁড়িতে তেল গরম করতে বসিয়ে দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে আসলে আমি কিছুটা পরিমাণে রসুন কুচি দেব। রসুন কুচিটা একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি কাঁচামরিচ আর পেঁয়াজটাকে দিয়ে দেব। পেঁয়াজটা ভাজা ভাজা করব। তো ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে এটাকে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে আসলে এখানে আমি 1 চামচের মতো লবণ আর আদা রসুন বাটা দিয়ে দেবো। আদা রসুন বাটাটা দিয়ে এটা আমি ভাজা ভাজা করে নেব। তারপর দিয়ে দেবো হলুদ মরিচের ফাঁকি, জিরা ফাঁকি দিয়ে আমি খুব ভালো মতো একটু মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে এখানে আমি একটু পানি অ্যাড করে দেব কষানোর জন্য। তো কষানো হয়ে আসলে টমেটো কুচিটা দিয়ে দিব। টমেটো কুচি আর আলুটা আমি একসাথে দিয়ে খুব ভালো মতো মিশিয়ে নেব। মিশানো হয়ে গেলে আমি এটাকে খুব ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব। তো তারপর আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা দিয়ে ঢেকে ঢাকনাটা খুলে আমি আবারও ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। তো কষানো হয়ে গেলে আমি এখানে কিছুটা পরিমাণে পানি অ্যাড করে দেব। পানি অ্যাড করে দেব আমি ঝোলের জন্য, একটু মাখো মাখো রাখবো, আমি বেশি ঝোলও দেব না। দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। তো ঢাকনা দিয়ে ঢেকে দেব বলক না আসা পর্যন্ত। বলক চলে আসলে আমি ঢাকনাটা খুলে একটু নাড়াচাড়া করে আমি কিছু ডিম সিদ্ধ করে ভেজে রেখে দিয়েছি, সেই ভাজা ডিমগুলো আমি দিয়ে দেব। দেওয়া হয়ে গেলে এখানে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব, যে পর্যন্ত একটু ঝোলটা শুকনো শুকনো না হয়ে যায়। তো এখানে আমি হাই হিটে রান্না করেছি। তো ঝোলটা শুকনো শুকনো হয়ে গেলে আমি শেষ পর্যায়ে নামানোর আগে 1/2 চামচের মতো একটু চিনি দিয়ে দেব। চিনিটা দিলে খেতে টেস্টটা অনেক ভালো আসে, ব্যালেন্সটা ভালো থাকে। তো তারপর আমি এটাকে সার্ভ করে নেব। এই তো আমার হয়ে গেল অনেক মজাদার টমেটো আলুর ঝোল।